চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী কেশওয়ার জাহান। সেখানকার সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কেশওয়ার, বর্ষবরণের প্রস্তুতি চলছে চারুকলায়, কেমন দেখছেন আনুষ্ঠানিকতা? জানাবেন আমাদের বিস্তারিত। যে রং লাগার কথা সেটা কিন্তু অনেকটুকু লেগেছে বলতেই হবে। আর যেহেতু আর কটা দিন গেলেই নতুন বছরকে বরণের নানা ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতিটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিগত বেশ কিছু বছর ধরে আসলে পহেলা বৈশাখ এই রোজার আশেপাশে পড়ার কারণে কিন্তু আমরা অনেকটা অভ্যস্ত বলতে হবে। আসলে এখানে শিক্ষার্থী যারা আছেন, যারা কাজ করছেন, প্রস্তুতিটা তারা কিন্তু আসলে বলছেন যে বিগত বেশ বছর ধরেই ওনারা আসলে এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবারের প্রস্তুতির কথা যদি বলতে হয়, মূলত 15 রোজার পর থেকে কিন্তু ওনারা কাজ শুরু করেছেন আমাকে এখান থেকে যেটা জানাচ্ছিলেন, এবং কাজ কিন্তু অনেক দূরে গিয়েছে। চারুকলার যে প্রাঙ্গণে আসলে ওনারা স্কাল্পচারগুলো তৈরি করেন, সেখানে আসলে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু মূল 4টি স্কাল্পচার নিয়ে ওনারা কাজ করছেন। তার মধ্যে একটি মাছ, একটি বাঘ, একটি পাখি এবং একটি হলো এবারের যেই নতুনত্ব, সেটি হচ্ছে ফ্যাসিবাদ। এবং তার কিন্তু আসলে কাজ বলতে হবে যে অনেকটুকুই হয়ে গেছে, যদিও বা পুরো চেহারা এখনও পায়নি, কারণ সবে তো তারে বোনা পড়লো, এরপরে এর উপরে কাগজ পড়বে, এরপরে রং পড়বে, তারপরেই হবে আসলে পরিপূর্ণ স্কাল্পচার। কিন্তু এখানে আসলে তারপরেও বলতে হবে আজকের তো সবে 5 তারিখ, এবং সেই হিসেবে কিন্তু কাজ অনেক দূর এগিয়েছে। এবং এখানে এবার কাজ যারা করছেন, শিক্ষার্থী যেমন আছেন, আমরা কিন্তু প্রচুর প্রাক্তন শিক্ষার্থীদেরও দেখেছি যারা আসলে কাজ করছেন বেশ কটা দিন ধরেই। এবং ওনারা বলছিলেন যে পহেলা বৈশাখ তো আসলে সবার উৎসব, বাঙালির উৎসব, সেহেতু স্বভাবতই এই পুরো সময়টাকে ঘিরে, পুরো সময়টিকে ধরে এক ধরনের আয়োজনের যেই ব্যাপারটা, সেটাতে ওনারা আসলে বরাবরই সামিল হন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বলছিলাম যে এই 4টি মূল স্কাল্পচার আসলে নেওয়া হবে মঙ্গল শোভাযাত্রা, এবং এর মধ্যে 3টার আসলে বলতে হবে বোনা প্রায় শেষ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাছ, ইলিশ মাছ, এটিও যাবে এবার মঙ্গল শোভাযাত্রা, এবং এর যেহেতু আসলে বোনার কাজটি শেষ, এখন কিন্তু সেখানে কাগজের যেই কাজ, অবয়বের যে কাজ, সেটি কিন্তু শুরু হয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে হয় আকাশ, এখানে তো আমি আসলে 4টি স্কাল্পচার দেখালাম, পুরো চারুকলা প্রাঙ্গণ জুড়েই কিন্তু বর্ষবরণের আমেজ আছে। এবং সরা থেকে শুরু করে, মুখোশ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু রঙের পরত পড়ছে। এবং বলে রাখতে চাই, আগামীকালকে থেকে দেয়াল চিত্র যেটি, সেটি কিন্তু শুরু করবেন এখানের শিল্পীরা।